ভিডিও থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটি কি নিয়ে তৈরি করা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ল্যাপটপ কিনবেন নাকি ডেস্কটপ কিনবেন। আপনারা অনেকেই ল্যাপটপ কিনতে চাচ্ছেন অথবা ডেস্কটপ কিনতে চাচ্ছেন, কিন্তু আসলে সিদ্ধান্ত নিতে পারতেছেন না যে আপনি কি ডেস্কটপ তৈরি করলে আপনার জন্য ভালো হবে নাকি ল্যাপটপ তৈরি করলে আপনার জন্য ভালো হবে। আসলে ল্যাপটপ এবং ডেস্কটপ দুইটাই নির্ভর করে আপনার কাজের উপর। আপনি আসলে কি কাজের জন্য আপনি কম্পিউটারটা তৈরি করতে চাচ্ছেন বা ল্যাপটপটা কিনতে চাচ্ছেন, ওই কাজের উপর নির্ভর করেই আসলে আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনি কি ল্যাপটপ নেবেন নাকি ডেস্কটপ নেবেন। তো আপনারা অনেকেই হয়তো জানেন না কোনটার কি সুবিধা পাওয়া যায় বা কোনটার কি অসুবিধা আছে। তো আজকের ভিডিওটি আমরা A to Z সম্পূর্ণ এই বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কি ল্যাপটপ নেবেন নাকি ডেস্কটপ নেবেন। তো আমি আপনাদের সাথে আছি এছাড়া নিলয়, আপনারা দেখছেন টেক লাভার বিডি। সবাই আমাদের সাথে থাকুন। আসলে ল্যাপটপে কিছু সুবিধা এবং অসুবিধার দিক আছে। তো আমরা সর্বপ্রথম কিছু সুবিধা সম্পর্কে জেনে নিই। ল্যাপটপে কিছু সুবিধা হলো আপনি চাইলে একটি ল্যাপটপ এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবেন, অথবা আপনি কারেন্ট চলে গেলেও আপনি ল্যাপটপে ব্যাটারি দিয়ে চার্জ ব্যাকআপের মাধ্যমে আপনি চালাতে পারবেন। এবং এটার মধ্যে ওয়াইফাই, বিল্ট-ইন গ্রাফিক্স, তারপরে বিল্ডিং ব্লুটুথ সব কিছু ফ্যাসিলিটি মোবাইলের মতো পেয়ে যাবেন এবং সাউন্ড রেকর্ডার সহ সব কিছুই পেয়ে যাবেন এবং একটা স্পিকারও দেওয়া থাকবে। তো এই সুবিধাগুলো আপনি পাবেন একটা ল্যাপটপের থেকে। আর এছাড়াও অনেকগুলো অসুবিধা আছে, যেমন একটি ল্যাপটপ কিন্তু ব্যাটারির মাধ্যমে চলে এবং আপনি ফুল পাওয়ারে কিন্তু ল্যাপটপটা চালাতে পারবেন না। বেশিক্ষণ যদি আপনি চালান বা কোনো হাই গ্রাফিক্সের কোনো কাজ করেন, ভিডিও এডিটিংয়ের মতো বা ফটোশপের মতো দীর্ঘক্ষণ কাজ করলে ল্যাপটপটি অনেক গরম হয়ে যাবে এবং ল্যাপটপের কুলিং ক্ষমতাটা খুব কম, মানে ছোট একটি ফ্যান দেওয়া থাকে, আলাদা কুলিং সিস্টেম নাই। তো সেই কারণে আপনার পাওয়ার ড্যাম হয়ে থাকবে। এছাড়াও আপনি একটি ল্যাপটপের মধ্যে চাইলেই যে কোনো কাজ করতে পারবেন না। একটি ডেস্কটপ যে দামে কিনবেন, একটি ল্যাপটপ এর থেকে অনেক বেশি দামে আপনি কিনতে হবে। প্রথম যখন আপনি একটি সাপোজ ধরেন কোরাই 7-এর একটি কম্পিউটার কিনবেন, তো কম্পিউটার কেনার জন্য আপনি যদি ল্যাপটপ কিনতে চান তাহলে বাজেটটা একটু অনেক বেশি রাখতে হবে, কারণ ল্যাপটপে অনেক বেশি পরিমাণ খরচ হয় আর ডেস্কটপের দামটা তুলনামূলক হারে কম থাকে। ল্যাপটপে আরও অসুবিধার দিক হলো আপনি যদি পরবর্তীতে চান যে আমার এখন এই কনফিগারেশনে হচ্ছে না, আমি চাইলে আর একটু পরিবর্তন করতে চাচ্ছি বা একটু হাই করতে চাচ্ছি, আমার কম্পিউটারটাকে আরও একটু বিল্ড করে নিব, ভালো করে দেখে নিব বা কিছু পার্টস আপগ্রেড করব, আপনি চাইলে এগুলো করতে পারবেন না। ল্যাপটপে একবারই আপনি নিতে হবে এবং পরবর্তীতে চেঞ্জ করতে গেলে শুধু র্যাম এবং এসএসডি চাইলে চেঞ্জ করতে পারবেন, অন্যান্যগুলো করতে পারবেন না। আসলে এই ছিল আমাদের ল্যাপটপের সুবিধা অসুবিধা। ডেস্কটপ একসাথে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন না। ডেস্কটপের মধ্যে বিল্ডিং, ওয়াইফাই, ব্লুটুথ, তারপরে মাইক্রোফোন এগুলো দেওয়া থাকে না। তারপরে আপনি চাইলেও এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা কঠিন। একটি ডেস্কটপ টেবিল প্রয়োজন হয়, সিপিইউ, কিবোর্ড, মাউস এগুলো রাখার জন্য। এটু হলো ডেস্কটপের একটু অসুবিধার ব্যাপার, কিন্তু ডেস্কটপের সুবিধার হার কিন্তু ল্যাপটপের চাইতে অনেক বেশি। সর্বপ্রথম সুবিধা হলো ডেস্কটপের দাম। আপনি একটি কোরাই 7-এর যখন ল্যাপটপ কিনতে যাবেন তাহলে রেটটা অনেক বেশি যাবে। সাপোজ ধরেন 50,000 টাকা গেল, কিন্তু আপনি যদি ডেস্কটপ তৈরি করতে যান দেখা গেছে আপনি 10 থেকে 15,000 টাকা কমে ডেস্কটপটি তৈরি করতে নিতে পারবেন। তো সেম কাজে আপনার চললো, ল্যাপটপের চাইতে ভালো সার্ভিস দিল, দীর্ঘদিন লাস্টিং করে একটি ডেস্কটপ, কিন্তু আপনি কম দামে পাইলেন। তো এইগুলো হলো দেখার বিষয়। মানে দেন 2 নম্বর, আপনি ডেস্কটপে অনেকক্ষণ কাজ করলে ডেস্কটপ গরম হবে না, কারণ ডেস্কটপে কুলিং ক্ষমতা অনেক বেশি। ডেস্কটপে এক্সটার্নাল কুলিং ফ্যান অনেকগুলো লাগানো থাকে, সেই কারণে আপনি চাইলে মানে ডেস্কটপ সহজে গরম হবে না বা আপনার গরম হয়ে স্পিড কমে যাবে না। তারপর ডেস্কটপে আপনি এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন, আপনি আপনার প্রয়োজন মতো গ্রাফিক্স কার্ড লাগাইতে পারবেন কিনে, এবং সেই অনুযায়ী আপনি কাজের পারফরমেন্স পাবেন, যেটি আপনি ল্যাপটপে পাবেন না। এবং আপনি যদি চান যে পরবর্তীতে আমি এখন কম দামে একটি ডেস্কটপ তৈরি করব, যেমন আমি বাজেট রাখলাম আমি 30 থেকে 35,000, যেগুলো আমাদের বেসিক প্রয়োজন, এই বিষয়গুলো দিয়ে আমি একটি ডেস্কটপ তৈরি করব। ডেস্কটপ তৈরি করার পরে আমার মনে হলো না, আমার আসলে র্যাম নিয়েছি আমি 8 GB, কিন্তু আমার আরও 8 GB বাড়ানো দরকার, আমি চাইলে আমার র্যাম 8 GB বাড়িয়ে নিতে পারবো। আমি আগে গ্রাফিক্স কার্ড নিই নাই, শুধুমাত্র ডেস্কটপটা কিনেছি, এখন আমার প্রয়োজন হলো যে আমি ডেস্কটপে গ্রাফিক্স কার্ড অ্যাড করবো, তখন আপনি চাইলে আপনার প্রয়োজন মতো গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিতে পারবেন। সেম আপনি এসএসডি বাড়াইতে পারবেন। কুলিং ফ্যান যদি আপনার কম থাকে, কম্পিউটারকে ঠান্ডা করার জন্য আরও কিছু কুলিং ফ্যান লাগাইতে পারবেন। আপনার পাওয়ার সাপ্লাই যদি প্রয়োজন হয় আপনি পাওয়ার সাপ্লাই লাগাইতে পারবেন। এরকম করে করে আপনি চাইলে একটি ডেস্কটপকে বিল্ড করে আরও ভালো করতে পারবেন। মনিটর আপনার আগেরটা ভালো লাগলো না, আপনি আরেকটা মনিটর অ্যাড করলেন, ভালো কোয়ালিটি মনিটর কিনলেন যখন আপনার কাছে টাকা আসলো। কিন্তু এই সুবিধাগুলো, ফ্যাসিলিটিগুলো আপনি কিন্তু ল্যাপটপের মধ্যে পাবেন না। তো ল্যাপটপ বেশি দিন কিন্তু লাস্টিং করে না। একটি ল্যাপটপ যখন আপনি কিনবেন দেখবেন
1 থেকে 2 বছর ইউজ করার পরে আপনার ল্যাপটপের একবার এক সমস্যা দেখা দিচ্ছে এবং সার্ভিস করাতে গেলেও অনেক টাকা খরচ হচ্ছে। কিন্তু একটি ডেস্কটপ দেখবেন দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন, দীর্ঘদিন ইউজ করার পর আপনার কোনো সমস্যা দেখা দিবে না, এবং যদিও দেয় আপনি ওই জিনিসটা যদি পরিবর্তন করেন আপনার ডেস্কটপটা ঠিক থাকবে। আসলে আপনাদের দেখার বিষয় আপনার কি এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া লাগে কিনা সবসময়। যদি স্থানান্তরের প্রয়োজন হয় তাহলে আপনি ল্যাপটপ কিনতে পারেন, আর যদি স্থানান্তরের প্রয়োজন না হয় তাহলে আমার মনে হয় ডেস্কটপটি আপনাদের জন্য বেস্ট হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।